আমাদের সবার জীবনেই এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কখনো জানতে চাই না। কিন্তু ভাবুন তো, যদি আপনার বন্ধুরা আপনার জীবন বাঁচাতে গত ৪০ বছর ধরে একটি ভয়ানক সত্য আপনার কাছ থেকে লুকিয়ে রাখে। ১২ বছর বয়সের একটি স্কুল ট্রিপ, একটি অভিশপ্ত গল্প এবং একটি রহস্যময় দুর্ঘটনা যা আজ আমার দরজায় কড়া নাড়ছে। আমার হাতে সময় আছে আর মাত্র ৪৮ ঘন্টা। কেন আমার বন্ধুরা আমাকে সেই গল্পটা বলতে চায়নি? আজ আপনাদের শোনাবো সেই অভিশপ্ত বাসের গল্প। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তখন আমার বয়স মাত্র ১২ বছর। স্কুলের একটা ফিল্ড ট্রিপে যাচ্ছিলাম আমরা। বাসের ড্রাইভার হঠাৎ আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গল্পটা শুনতে চাও? আমরা সবাই চিৎকার করে বললাম, হ্যাঁ। কিন্তু ড্রাইভার বারবার বলছিলেন যে গল্পটা আমাদের জন্য সহ্য করা কঠিন হবে। তিনি শুরু করলেন। গল্পটা শুরু হয় একটা নির্জন কাউন্টি রোড দিয়ে। আমার কানে তখন নতুন ওয়াকম্যান আর হেডফোন। সবাই যখন হাড়হিম করা সেই গল্পটা শুনছিল, আমি তখন গান শুনছিলাম। কিছুক্ষণ পর যখন আমার গান শেষ হলো, আমি খেয়াল করলাম পুরো বাস একদম নিস্তব্ধ। সবার চোখ বড় বড় হয়ে আছে, মুখে চরম আতঙ্ক। আমার বেস্ট ফ্রেন্ড ইথানকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে শুধু যান্ত্রিক গলায় বলল, উনি আমাদের একটা গল্প শুনিয়েছেন। কিন্তু কেউ আমাকে গল্পটা বলতে রাজি হল না। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে একটা ট্রাক ধেয়ে এলো। বাসের ড্রাইভারের হাত যেন স্টিয়ারিংয়ে জমে গিয়েছিল। ট্রাকের সাথে সংঘর্ষে বাসটি উল্টে গেল। ড্রাইভার মারা গেলেন আর আমার এক বন্ধু টোবি কোমায় চলে গেল। সবাই বলাবলি করছিল। গল্পটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ড্রাইভার আর বাকি সবাই একসাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর তাই এই অ্যাক্সিডেন্ট। পরবর্তী কয়েক বছর আমি বহুবার বন্ধুদের কাছে সেই গল্পের কথা জানতে চেয়েছি, কিন্তু সোফিয়া বা ইথান কেউ মুখ খোলেনি। ইথেন আমাকে বলেছিল, তোর যখন ৫৫ বছর বয়স হবে তখন বলবো, তার আগে না। আমি অবাক হয়েছিলাম, কেন ৫৫ বছর? কিন্তু সে জেদ ধরেছিল। আমি এক সময় আশা ছেড়ে দিলাম। গত বছর ইথেনের ৫৫তম জন্মদিন ছিল। দেখা করতে গিয়ে দেখলাম ওর ক্যান্সার হয়েছে। আমি আবার সেই গল্পের কথা তুলতেই ও আমার হাত ধরে বলল, ভাই, এই গল্পের কথা আর জিজ্ঞাসা করিস না। যারা শুনেছে তারা সবাই পস্তিয়েছে। তুই শুনিসনি বলেই তুই আজও শান্তিতে আছিস। প্লিজ এটা ভুলে যা। ও মারা যাওয়ার আগ পর্যন্ত আমাকে সত্যটা থেকে আড়াল করে রাখতে চেয়েছিল। গতকাল একটা লোকাল বারে বসেছিলাম। হঠাৎ পাশের টেবিলে একজনের কথা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। দেখি সেই সোফিয়া। সে তার বন্ধুদের সাথে সেই বাসের ঘটনা নিয়ে কথা বলছিল। সে বলছিল, ড্রাইভার সেদিন যা যা বলেছিল সব সত্যি হয়েছে। টোবি কোমায় গিয়েছিল, লুকাস মারা গেল, এমা তার বিয়ের দিন মারা গেল, আর ইথানও ঠিক ৫৫ বছর বয়সে ক্যান্সারে মারা গেল। সোফিয়া গলা নামিয়ে বলল, কিন্তু সবচাইতে অদ্ভুত ছিল অ্যালেক্স। ড্রাইভার বলেছিল, অ্যালেক্স এই গল্পের কথা যেদিনই শুনবে তার ঠিক ৩ দিন পর সে মারা যাবে। আমরা ওকে কোনোদিন এই গল্পটা বলিনি, শুধু ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে এলাম। ইথেন ঠিকই বলেছিল, ওরা সবাই মিলে আমাকে এত বছর আগলে রেখেছিল। আজ আমি অজান্তেই সেই অভিশপ্ত গল্পের অংশ হয়ে গেছি। আজ প্রথম দিন শেষ। আমার হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময় আছে। ইথান তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে আগলে রাখতে চেয়েছিল। আজ বুঝতে পারছি
কেন ও বলেছিল, ভাই এই গল্পের কথা আর জিজ্ঞাসা করিস না। আমার বন্ধুরা একে একে হারিয়ে গেছে, আর আজ আমি একা দাঁড়িয়ে আছি আমার শেষ 48 ঘন্টার সামনে। আপনারা কি মনে করেন, এই অভিশপ্ত গল্প কি সত্যিই আমাকে কেড়ে নেবে, নাকি ইথানদের সেই বন্ধুত্বই আমাকে কোনোভাবে বাঁচিয়ে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। সাবধানে থাকবেন, কারণ কিছু সত্য না জানাই ভালো।